আপনি লিখে রাখেন 2025-এ বড় বড় আযাব আসতেছে ওই সমস্ত নির্দয় মুসলমানদের উপরে যারা ফিলিস্তিনের বিপদে কাঁদে নাই, একটাকে আল্লাহ ছেড়ে দিবে না, ঠিক কিনা বলে? আপনি দেখবেন অলরেডি শুরু হয়ে গেছে। সৌদি আরবের ভিতরে এমন এমন জায়গায় বরফ পড়তেছে, এটা খুব ভালো আলামত না। কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন দুবাইয়ের ভিতরে বড় ধরনের বন্যা হবে। আজকে আমি বললাম লেখেন, এখন খাতা কলমে লিখে রাখেন। লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে যেভাবে আগুন জ্বলেছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আগুন জ্বলবে। যারা বিভিন্নভাবে টাকা খরচ করে গাজার বিল্ডিং গুলাকে জমিনের ভিতরে মিশিয়ে দিয়েছে, আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, তাদের বিল্ডিংও খুঁজে পাওয়া যাবে না। লিখে রাখেন, ক্যালিফোর্নিয়া, হলিউড, দুনিয়াদার মানুষের এটা প্রাণ কেন্দ্র বলা যায়। আপনি যদি দুনিয়াদারদেরকে বলেন যে হলিউডে যাবেন, যা লাগবে নেন, হলিউডে যাব। এই হলিউড আল্লাহ পুরে ছারখার করে দিতে 1 টাকা লাগে না। সামনের পৃথিবীতে বড় বড় বিপদ আসছে, বাংলাদেশের মানুষগুলো বিপদ থেকে মুক্ত আমি তা বলতে পারি না। এখনো যদি কোরআনের পক্ষে আপনারা না আসেন, আমি এটা তো মনে করি রাসূল বলেছেন পূর্ব দিকে অনেকগুলা ভূমিকম্প হবে। কোন দিকে? মাশাআল্লাহ, সবাই বলেন কোন দিকে? পূর্ব দিকের দেশ হচ্ছে বাংলাদেশ। একটু আঙ্গুল দুইটা কোন কোন দেশ? পূর্ব দিকের দেশ হচ্ছে ভারত। কোন দেশ? পূর্ব দিকের দেশ হচ্ছে মায়ানমার। অলরেডি সেখানে হয়ে গেছে। পূর্ব দিকের দেশ হচ্ছে থাইল্যান্ড, অলরেডি হয়েছে। পূর্ব দিকের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, পূর্ব দিকের দেশ হচ্ছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, এমনকি হংকং, চায়না, সবগুলার ভিতরে ভূমিকম্প আসতেছে। আমার বাংলাদেশে শুধু 2024-এ 39 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। 2025-এ কয়েকদিন আগেও ভূমিকম্প হয়ে গেছে। একটু জোরে কোন হয়েছে? আবার একটু জোরে কোন হয়েছে? একটা বার কোন দিন আমি এটা ভুলে গেছিলাম, জুমাবারে। আপনি একটাবার চিন্তা করছেন এই যে ভূমিকম্প গুলা হইতেছে, ধাক্কা মারতেছে, প্রতিনিয়ত ভূতত্ত্ববিদরা বলছে বাংলাদেশের টেকটনিক প্লেটে এরকম ফাটল ধরে গেছে। শুধু 7 মাত্রার একটা ঝাঁকুনি যদি পড়ে 100 বছরের জন্য দেশ পিছায়া যাবে। 100 বছর মাথা উঁচু করে উন্নয়নের গল্প বলার সময় থাকবে না। কয়টা ধাক্কা দিলে? একটা ঝাঁকুনি যদি দেওয়ার মতো আল্লাহ দেয়, মাত্র 7 মাত্রা। 5 মাত্রার ভূমিকম্প অনেক হয়েছে। 7-এর উপরে যদি একটা ভূমিকম্প হয়, বাংলাদেশের শত শত বিল্ডিং, হাজার হাজার বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও আমার ভাইরা, বারবার ভূমিকম্প গুলা আসে, আবার ভূমিকম্প গুলা চলে যায়। এর কারণ কি? নামাজের সময় দেখবেন ফজরের আগ মুহূর্তে ভূমিকম্প আসে। অসংখ্য আল্লাহর গোলাম তাহাজ্জুদের সময়ে দাঁড়ায় আল্লাহর কাছে তখন কান্নাকাটি করে। অসংখ্য হাফেজে কোরআন, তালেবুল ইলম যারা কোরআন তেলাওয়াত করতে থাকে, তাদের কারণে আমার বাংলাদেশের উপর থেকে যিনি ভূমিকম্প উঠায় নেন তিনি কে? ভারত আমাদেরকে তুলি দেয়, 3 মিনিটে আমাদেরকে নাকি শেষ করে ফেলবে।
বর্তমান পৃথিবীর ভূতত্ত্ববিদরা বলছে ভারতের টেকটনিক প্লেট যেটা পূর্ব দিকের সবচেয়ে বড় ফাটল এটার মধ্যে দেখা দিচ্ছে। যদি ভারতের এই টেকটনিক প্লেটের কারণে বড় ধরনের ভূমিকম্প হয়, তোমরা তোমাদের খবর রাখার সময় পাবা না, বাংলাদেশের দিকে তাকানোর মতো সুযোগ থাকবে না। 40,000 আল্লাহর গোলাম শিশু বাচ্চাগুলা মা বাবা হারিয়ে ফেলেছে, হাওমাও করে শিশু বাচ্চাগুলা কাঁদতেছে। 67,000 মানুষ শহীদ হয়ে গেছে অল্প কয়েকদিনে। বিগত 1.5 বছরে 67,000 আল্লাহর গোলাম শহীদ হয়ে গেছে। লাখের উপরে মানুষ হসপিটালে আছে। মুসলমানদের জন্য পানি পর্যন্ত নাই, ক্ষুধার যন্ত্রণায় ছোট ছোট বাচ্চা ঘাস পর্যন্ত চাবায় চাবায় খাচ্ছে। মুসলমান সেখানে খাবার পায় না, পানি পায় না। মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, জিহাদ আমরা করব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন, তোমরা জিহাদ করা লাগবে, কারণ তারা তোমাদের উপরে জুলুম করেছে অন্যায়ভাবে। আর যখন জিহাদ করবে জেনে রাখবা, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। জিহাদ যখন করবে মুসলমান, জেনে রাখা লাগবে অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ বিজয় দান করার ক্ষেত্রে সক্ষম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনি আমি যদি এখন তাকায় দেখি, রাফা প্রান্তে মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, গাজায় মুসলমানদেরকে প্রতিদিন মারা হচ্ছে। মনের ভিতরে চিন্তা হতে পারে, বিজয় আসবে কেমনে? আকরু দারিল মুমিনিন, এই গাজা হলো মুসলমানের আবাসস্থল। ফিলিস্তিন হবে মুসলমানের যুক্তরাজ্য, মুসলমানের যুক্তরাজ্য হবে ফিলিস্তিন। হামাগুড়ি দিয়ে ফিলিস্তিনের দিকে মুসলমানেরা যাবেন। ফলশ্রুতিতে মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? বিশ্বাস কি হয়? আজকের পুরো মাহফিল ফিলিস্তিনের জন্য আমরা উৎসর্গ করতে চাই। একটা লোক যতক্ষণ ওয়াজ হবে, দাঁড়ানো কিংবা বসা, মাশাআল্লাহ একজন উঠতেছেন, মুরব্বী না না, আজকে একজনের কোনো ছুটি নেই, কিন্তু প্যালেস্টাইনের বিজয়ের উপরে পুরা ওয়াজটা আজকে শুনে আমরা বাড়ি যাব ইনশাল্লাহ। পরে আমি আর ফিলিস্তিনের মুসলমানের সম্পর্ক কি? কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহ একটা প্রাণের মতো হবে। আমার ভাই যখন মার খাবে, আমার মনে হবে আমাকে মারা হচ্ছে। আমার ভাইকে যখন ঘর ছাড়া করা হবে, মনে হবে আমি ঘর ছেড়েছি। আজ পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 2 কোটি মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নেই। শরণার্থী হয়ে গেছে।
সারা দুনিয়ার ভিতরে মুসলমান মাজলুম হচ্ছে, এই মুসলমানদেরকে আবার যিনি ঐক্যবদ্ধ করে বিজয় দিবেন তিনি কে? তাহলে মুসলমানের ওয়াজ শোনা ঠিক আছে, আপনারা কিন্তু এখানে বসে ওয়াজ শুনতেছেন। এখানে আমরা কয় শ্রেণীর মানুষ আছি একটু হিসাব করেন। 1 নাম্বার শ্রেণী, আমি বক্তা বলতেছি, বলাটা খুব সহজ, আপনি শ্রোতা, আপনি শুনছেন, শোনাটাও খুব সহজ। আমি বক্তার জন্য এবং শ্রোতার জন্য মানাটা, সবাই তো এটা কয় না, একটু সবাই আওয়াজ করে বলেন তো। সাহাবায়ে কেরামের ওয়াজ শোনা এমন ছিল, সামিআনা ওয়া আতানা, শুনলাম তো মানলাম। আর আমাদের ওয়াজ শোনা এমন, শুনলাম ভালো লাগলো চলে গেলাম, মানার খবর নাই। আজ থেকে সিদ্ধান্ত নেন, যেই মুসলমান নামাজ পড়ে না ওই মুসলমানের কারণে মুসলমানেরা মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? এবার একটু আপনি চিন্তা করে দেখেন তো, আজকে যশোরে আমি মাগরিবের নামাজ পড়লাম, এত পরিমাণ মুসল্লি হয়েছে, 2 তলায় গিয়ে আমি জায়গা পাইছি, নিচতলা ভরে 2য় তলায় মাগরিবে গিয়ে আমি জায়গা পাইছি। আচ্ছা, ফজরের সময় যদি এরকম মুসল্লি হইতো, এটা মুসলমানদের মূল শক্তিটা প্রকাশ পেত, ঠিক কিনা বলেন? হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে, সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার মতো লোক থাকবে না। যেই মসজিদের কথা আজকে মাহফিল হলো, এই মসজিদের সামনে বসে চিন্তা করেন, মসজিদের সামনে হেঁটে হেঁটে চলে যায়, নামাজের সময় আসে না, এমন মুসলমান এখন কম না বেশি? এরপরে মিলায় দেখেন মুসলমান 2 নম্বরে, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে মাথা নত করবে, পূজা করবে, পূজা মণ্ডপে যাবে, ইহুদি খ্রিস্টানের মতো চলবে। আজকে তাকায় দেখেন, কোকা-কোলা আমরা বয়কট করেছি, 7 আপ বয়কট করেছি, বিভিন্ন প্রোডাক্ট আমরা বয়কট করেছি, কিন্তু কয়জন আপনি আমি ইহুদিদের চরিত্রটা বাদ দিয়েছি বলেন? এবার আমি যদি একটু প্রশ্ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চুল কাটবে, ডান দিকে চুল নাই, বাম দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে লম্বা লম্বা চুল। এই স্টাইলটা ইহুদিদের স্টাইল। এই স্টাইলে এখন আমাদের যুবকরা চুল কাটে কি কাটে না? ঘরের ভিতরে আপনি গিয়ে দেখবেন আন্নানা, এমন সব মহিলা বেড়ে যাবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, মা বাপের নামে কিছু দিও না। 1 টাকা মা বাবার জন্য খরচ করা যাবে না, এমন সন্তানও এখন ঘরে ঘরে আছে না নাই? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম সারা বাংলাদেশের মহিলাদের মধ্যে থাকলেও এই এলাকার মহিলাদের ভিতরে এরকম কথা কখনো হয় না। ইন্ডিয়ার পাশের জায়গা, এলাকা এরকম হয়। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, এসে বলছেন একটু পানি দিও তো 1 গ্লাস। বলা মাত্রই শুরু হয়েছে পানি চাইলা, সারাদিন কষ্ট করে আমার কষ্ট দেখে কে?
জারি শুনে আপনি মনে মনে চিন্তা করলেন পানি খাওয়ারই দরকার নেই, আপনি বললেন যে এমনি দুষ্টামি করছি, পানি পিপাসাই লাগে না। এরকম মহিলাও এখন সমাজের ভিতরে আছে না নাই? আজকের পুরাটা ওয়াজ কিন্তু আমরা ফিলিস্তিনের পক্ষে করতে চাই। এই জন্য সবাই আমরা মনোযোগটা দিই, ফিলিস্তিনটাকে চোখে মুখে বুকে একটু লালন করেন। এরপরে 4 নম্বরে কান্না। স্বামীকে সহ্য করতে পারে না, স্বামীর দেখতে পারে না, দেখলেই স্বামীর উপরে বিরক্ত হয়ে যায়। এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বের হবে স্বামী কোনো কিছু আনলে পছন্দ হয় না। এমন মহিলা এখন আছে না নাই? স্বামী কিছু আনলেই হয়েছে, কি আনলা এটা কোনো ডিজাইন হইল? এই কালার টিকবে না, মরিয়ে যাবে তো কালার। এরকম মহিলা এখন কি এলাকায় আছে? এরপরে দেখবেন সাদ্দাকা, এমন সব মহিলা বের হবে কথায় কথায় তর্ক করবে। আছে? যেটা নাই একটু জোরে বলেন, আছে? এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বের হবে শুধু তর্ক করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না। এমন মহিলা আছে না নাই? আছে? তাহলে কি বোঝা যায়? দিন যাচ্ছে তত বেশি আমাদের ভিতরে মুসলমানদের বৈশিষ্ট্য আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের কথায় আজকে যারা বসলাম, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। এমন সময় আসবে মুসলমান ঘর থেকে বের করে দিবে অন্য কোন অপরাধের কারণে না, শুধুমাত্র আমাদের রব আল্লাহ স্বীকার করার কারণে ঘর থেকে বের করে দিবে। আজকে বলবো ভারতের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে, মাদ্রাসা ভাঙতেছে, হিজাব পরা নারীদের উপরে তারা হাত তুলেছে। আল্লাহর কসম, সময় আসবে এমন গোটা ভারত মুসলমানরা বিজয় করবে, বলেন আল্লাহু আকবার। মুসলমান, আপনাদের ভিতরে কি ঈমানি চেতনা আছে? অনেকের কাছে এখন মনে হচ্ছে হুজুর ভারত বিজয় করবে, কি বলেন? তারা সংখ্যা এত বেশি, ওদের সাথে অস্ত্র শস্ত্র সব বেশি, তো বিজয়টা আসবে কেমনে? একটু হিসাব করে দেখেন, মুসলমানদের কোন বিজয় সংখ্যা দিয়ে হয় নাই, অস্ত্রর ঝনঝনানি দিয়ে বিজয় হয় নাই। মুসলমানদেরকে যিনি সাহায্য দিয়ে বিজয় করায় দিয়েছেন তিনি কে? বেশি দূরে যাব না, ইয়ারমুকের প্রান্তে। জোরে বলেন, কোন প্রান্ত? আমি নিজে ওই জায়গায় গেছি, জর্ডান আর সিরিয়ার মাঝামাঝি একটা জায়গা ইয়ারমুক। ইয়ারমুকের প্রান্তে খালিদ বিন ওয়ালিদ চলে গেলেন ৩৬,০০০ সাহাবী আর তাবিদেরকে নিয়ে। ৩৬,০০০ জন সাহাবী যেতে ১৫ দিন সময় লেগে গেল। পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণা এত তীব্র হয়ে গেছে, রক্ত পেশাব হয়েছে, পেশাব বন্ধ হয়ে গেছে।
36,000 সাহাবী ইয়ার মুখের প্রান্তে খালিদ বিন ওয়ালিদ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সবাই শহীদ হয়ে যাব, একজন আজকে পিছপা হব না, প্রয়োজনে সবাই জীবন দিয়ে দিব, একজন আল্লাহর রাগে জীবন দেওয়া থেকে দূরে থাকবো না। বলেন আল্লাহু আকবার। ক্ষুধা পেটে সাহাবায়ে কেরামের শৌর্য বীর্য জেগে উঠছে, সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত। একটা চিঠি লিখছেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। চিঠি লিখে রোমক সম্রাটের কাছে পাঠিয়েছে। রোমক সম্রাট রেডি করছে 2,40,000 সৈন্যবাহিনী। আমরা মুসলমানেরা কত হাজার? একটু আওয়াজ করে বলেন, কত হাজার? মোহাব্বত নিয়ে বলেন, কত হাজার? যেই তো নদী পার হইলেই ভারত, একটু শোনায় রাখি। 36,000 ছিলেন সাহাবায়ে কেরাম। তারা ছিলেন কত? লিল্লাহে তাকবীর। 2,40,000 বেশি না 36,000 বেশি? এবার একটু হিসাব করে বলেন তো দেখি, আপনারা তো হিসাবে খুব পাকা মানুষ, হিসাব করে বলেন দিনে 2,40,000 যদি তারা হয়, তাহলে আমাদের চেয়ে বেশি কত? কত কত বেশি? ও মাশাআল্লাহ, উনি কইছেন হুজুর আমাদের তো 6 গুণের চাইতে বেশি নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন হিসাবে কত বাঁকা হাজী সাহেব, এটা আমি চিন্তাই করিনি। তাহলে আমাদের চাইতে বেশি হচ্ছে তারা প্রায় 2,04,000। 2,00,000, আমরা মাত্র 36,000। রোমক সম্রাট চিঠি লিখেছে, চীনের সম্রাটের কাছে সাহায্য চেয়ে। বর্তমান চীনের কাছে সাহায্য চায়, চিঠি লিখছে, ভাই তুমি একটু সৈন্যবাহিনী পাঠাও, মুসলমানরা আসতেছে, যাতে কোনোভাবে আমরা পরাজিত না হই। রোমকরা ছিল সেই সময়, বাবা কথা হইলে আমার আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটে। হ্যাঁ, পিছনে কথা বললে আমি আলোচনা করতে পারি না। আচ্ছা, এবার সবাই একটু মনোযোগী হন। রোমক সম্রাট চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, যে যেহেতু আমরা 2,40,000, তারা 36,000 সংখ্যায়, তারা একবারে কম না, অথচ রোমকরা আমাদের চেয়ে 2,04,000 বেশি। বর্তমান আমেরিকা যেমন সুপার পাওয়ার মনে করে, এর চেয়ে কম অংশে কখনো কম ছিল না রোমকরা। সেই সময়ের সুপার পাওয়ার রোমক সম্রাটরা যখন যুদ্ধ করার জন্য চিন্তা করছে, 2,40,000 নিয়ে ভয় পেয়ে চীনের কাছে চিঠি লিখছে, কয়টা সৈন্য দাও, মুসলমানের সঙ্গে লড়তে হবে। চীনের সম্রাট পাল্টা চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যেতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। চিন্তা করেন মুসলমান, আমরা তো সেই সে জাতি, পাহাড়কে যদি বলা হতো সরে যাও, পাহাড় সরে যেত। আচ্ছা, এই কথা বলার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? যেই লোক সৈন্য দেখেই ভয় পেয়ে গেছে, যখন শুনছে মুসলমান যদি বলে পাহাড় সর, পাহাড় সরে যাবে, এটা বলার পরে সাহস কমছে না বাড়ছে? রোমক সম্রাট মুসলমানদেরকে আটকানোর জন্য চতুর্দিকে তার কাটার বেড়া দিয়েছে, মুসলমানদেরকে মেরে লটকায় রাখবে। আজকে আমার ফেলানিকে যেইভাবে লটকায় রাখা হয়েছিল,
এইভাবে মুসলমানকে লটকায় রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইমানি হিম্মত দিয়ে রোমকদেরকে পরাজিত করে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলে। তিনটা গ্রুপ করা হলো। এক নাম্বার গ্রুপের নাম দেওয়া হলো কলবুন, সামনের দিক থেকে হামলা করবে। দুই নাম্বার নাম দেওয়া হলো মাইমানা, ডান দিক থেকে হামলা করবে। তিন নম্বরে নাম দেওয়া হলো মায়সারা, বাম দিক থেকে হামলা করবে। সামনে থেকে, ডান থেকে, বাম থেকে হামলা চলবে। 2,40,000 বিপরীতে না খাওয়া 15 দিন ধরে সফর করে আসা, এসি গাড়ির ভিতরে না, তপ্ত মরুভূমির ভিতরে, বালুময় মরুদ্বীপ সফর করে এসে না খাওয়া সাহাবায়ে কেরাম জিহাদের জন্য যখন দাঁড়ালেন, সেনাপতির সঙ্গে খালিদ বিন ওয়ালিদ কথা বললেন, আমাদের ভিতরে যে মারা যাবে শহীদ হবে, পাশের লোকটা 1 সেকেন্ড দেরি করবে না, ওই লোকটা পাশ থেকে শহীদ হওয়ার জন্য দাঁড়ায় যাবে। বলেন আল্লাহু আকবার। 5 তারিখে একটা বিজয় আসছে বাংলাদেশে। এই বিজয়ের সময় পুলিশের অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীর গিয়ে দেখাইতেছে আর বলতেছে, দেখেন স্যার, যেইটারে মারি ওইটাই মরে, পাশেরটা নড়ে না। ওমা আল্লাহু আকবার তো কর না, জোরে বলেন। 2 জন উঠে গেছে। আপনারা আসবেন না, একবারে চলে যাচ্ছেন? মাশাআল্লাহ, একটু হাতটা দেখায় যদি। মাশাআল্লাহ, একজন দেখাইছে লাল গেঞ্জি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকে কারো কিন্তু ছুটি নেই। এই মাহফিলের কথাগুলো আজকে শুনে যাওয়া দরকার। আপনারা তো অনেক মাহফিলে আমারও আর শুনছেন। আজকে যুদ্ধের যে ঘটনাটা বলছি, এটা শুনছেন কোথাও? এটা আজকে মনোযোগ নিয়ে দিল থেকে একটু শুনে একটু বুঝা যান। খালিদ বিন ওয়ালিদ যখন সেনাপতিকে বলছে, তোমরা যুদ্ধ করবে আর আমরা জিহাদ করব, জিহাদ আর যুদ্ধের পার্থক্য হলো, একজন মরে যাবে জিহাদের ময়দানে, আরেকজন দাঁড়ায় যাবে জীবন দেওয়ার জন্য। নিজে মরার আগে 200 জনের আগে মারবে, তারপরে জীবনটা দিবে। বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট বাচ্চা, জবান দিয়ে তেমন কিছুই বলতে পারে না, ওই বাচ্চাটা আঙ্গুল উঁচা করে দিয়ে বারবার ট্যাঙ্কের সামনে দাঁড়ায় বোঝায় দেয়, আমার আর কোনো মালিক নাই, একজন মালিকের গোলাম আমি, তিনি আমার আল্লাহ। এমন ইমানি চেতনা যে ছোট্ট বাচ্চার ভিতরে, কামানের ভিতরে যারা ইট মেরে প্রতিরোধ গড়ে তোলে, এমন ইমানি হিম্মত যাদের হৃদয়ে, যেই মুসলমানদের ইমান এখনো তাজা, ওই মুসলমানেরা কখনো হারবে না। ফিলিস্তিনকে আবার যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? ফিলিস্তিন 2 বার বিজয় হয়েছে। আওয়াজ করে বলেন কয়বার? একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আরেকবার সালাউদ্দিন আইয়ুবী জামানায় বিজয় হয়েছে। শেষ আরেকটা বার মাজলুম মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? খালি আমরা সোজা হওয়া লাগবে। এই যারা আমরা মুসলমান আছি, একটু তাকায় দেখেন সৌদি আরবের দিকে, বেশি দূরে যাওয়া লাগবে না। ঠিক যখন ফিলিস্তিনে মুসলমান মরে, বাংলাদেশে আর কিছু না হোক, আমাদের চোখের পানি আছে। আমরা যতটুকুন পেরেছি তাদের জন্য একটা মার্চ করেছি।
সাধ্য অনুযায়ী আমরা আমাদের কথায়, আলোচনায়, বক্তব্যে, সেমিনারে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা চালাচ্ছি। কিন্তু সৌদি আরবের দিকে তাকায় দেখেন, ঠিক যখন প্যালেস্টাইনে মুসলমানরা শহীদ হচ্ছে, তারা মাদায়েনে সালেহে গান বাজনার আয়োজন করেছে। ঠিক কিনা বলে? দুবাইয়ের দিকে তাকান, অশ্লীলতার পাপাচারের ভিতরে তারা ডুবে আছে। আপনি লিখে রাখেন 2025-এ বড় বড় আযাব আসতেছে ওই সমস্ত নির্দয় মুসলমানদের উপরে যারা ফিলিস্তিনের বিপদে কাঁদে নাই, একটাকে আল্লাহ ছেড়ে দিবে না। ঠিক কিনা বলে? আপনি দেখবেন অলরেডি শুরু হয়ে গেছে। সৌদি আরবের ভিতরে এমন এমন জায়গায় বরফ পড়তেছে, এটা খুব ভালো আলামত না। কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন দুবাইয়ের ভিতরে বড় ধরনের বন্যা হবে। আজকে আমি বললাম, লেখেন, এখন খাতা কলমে লিখে রাখেন। লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে যেভাবে আগুন জ্বলেছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আগুন জ্বলবে। যারা বিভিন্নভাবে টাকা খরচ করে গাজার বিল্ডিং গুলাকে জমিনের ভিতরে মিশিয়ে দিয়েছে, আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, তাদের বিল্ডিংও খুঁজে পাওয়া যাবে না। লিখে রাখেন, ক্যালিফোর্নিয়া, হলিউড, দুনিয়াদার মানুষের এটা প্রাণ কেন্দ্র বলা যায়। আপনি যদি দুনিয়াদারদেরকে বলেন যে হলিউডে যাবেন, যা লাগবে নেন, হলিউডে যাব। এই হলিউড আল্লাহ পুরে ছারখার করে দিতে 1 টাকা লাগে না। সামনের পৃথিবীতে বড় বড় বিপদ আসছে, বাংলাদেশের মানুষগুলো বিপদ থেকে মুক্ত আমি তা বলতে পারি না। এখনো যদি কোরআনের পক্ষে আপনারা না আসেন, আমি এটা তো মনে করি রাসূল বলেছেন পূর্ব দিকে অনেকগুলা ভূমিকম্প হবে। কোন দিকে? মাশাআল্লাহ, সবাই বলেন কোন দিকে? পূর্ব দিকের দেশ হচ্ছে বাংলাদেশ। একটু আঙ্গুল দুলে কোন কোন দেশ? পূর্ব দিকের দেশ হচ্ছে ভারত। কোন দেশ? পূর্ব দিকের দেশ হচ্ছে মায়ানমার। অলরেডি সেখানে হয়ে গেছে। পূর্ব দিকের দেশ হচ্ছে থাইল্যান্ড, অলরেডি হয়েছে। পূর্ব দিকের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, পূর্ব দিকের দেশ হচ্ছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, এমনকি হংকং, চায়না, সবগুলার ভিতরে ভূমিকম্প আসতেছে। আমার বাংলাদেশে শুধু 2024-এ 39 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। 2025-এ কয়েকদিন আগেও ভূমিকম্প হয়ে গেছে। একটু জোরে কোন হয়েছে? আবার একটু জোরে কোন হয়েছে? একটা বার কোন দিন? আমি এটা ভুলে গেছিলাম, জুমাবারে। আপনি একটাবার চিন্তা করছেন, এই যে ভূমিকম্প গুলা হইতেছে, ধাক্কা মারতেছে, প্রতিনিয়ত ভূতত্ত্ববিদরা বলছে বাংলাদেশের টেকটনিক প্লেটটা এরকম ফাটল ধরে গেছে। শুধু 7 মাত্রার একটা ঝাঁকুনি যদি পড়ে, 100 বছরের জন্য দেশ পিছায়া যাবে। 100 বছর মাথা উঁচু করে উন্নয়নের গল্প বলার সময় থাকবে না। কয়টা ধাক্কা দিলে? একটা ঝাঁকুনি যদি দেওয়ার মতো আল্লাহ দেয়, মাত্র 7 মাত্রা। 5 মাত্রার ভূমিকম্প অনেক হয়েছে। 7-এর উপরে যদি একটা ভূমিকম্প হয়, বাংলাদেশের শত শত বিল্ডিং, হাজার হাজার বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও আমার ভাইরা, বারবার ভূমিকম্প গুলা আসে, আবার ভূমিকম্প গুলা চলে যায়। এর কারণ কি? নামাজের সময় দেখবেন ফজরের আগ মুহূর্তে ভূমিকম্প আসে। অসংখ্য আল্লাহর গোলাম
তাহাজ্জুদের সময়ে দাঁড়ায় আল্লাহর কাছে তখন কান্নাকাটি করে। অসংখ্য হাফেজে কোরআন, তালেবুল ইলম যারা কোরআন তেলাওয়াত করতে থাকে, তাদের কারণে আমার বাংলাদেশের উপর থেকে যিনি ভূমিকম্প উঠায় নেন তিনি কে? ভারত আমাদেরকে তুলি দেয়, 3 মিনিটে আমাদেরকে নাকি শেষ করে ফেলবে। বর্তমান পৃথিবীর ভূতত্ত্ববিদরা বলছে ভারতের টেকটনিক প্লেট যেটা পূর্ব দিকের সবচেয়ে বড় ফাটল এটার মধ্যে দেখা দিচ্ছে। যদি ভারতের এই টেকটনিক প্লেটের কারণে বড় ধরনের ভূমিকম্প হয়, তোমরা তোমাদের খবর রাখার সময় পাবা না, বাংলাদেশের দিকে তাকানোর মতো সুযোগ থাকবে না। এজন্য আজকের মাহফিলে বলি, নিজেদেরকে আরেকটা বার সংঘবদ্ধ করে সোজা হন। সংখ্যা দিয়ে বিজয় না, আপনি সোজা হইলে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন প্রিয় ভাইরা আমার, কয়টা বাজে একটু দেখে নি। আমি মনে করছিলাম ওয়াজ আর একটু লম্বা করব, বেশিক্ষণ লম্বা করার সুযোগ নাই। করব না না, কালকে পরীক্ষার্থীদের পরীক্ষা আছে ইনশাল্লাহ, যেহেতু আরো একটা মাহফিল আছে। 6টা হাদিস বলে ইনশাল্লাহ আমার আলোচনাটা ইতি টানবো ইনশাল্লাহ। বলেন একটু আঙ্গুলটা উঁচা করে দেখান তো দেখি কয়টা। 10টা দেখাইছে চাচা, আমি শোনাবো 6টা। কয়টা? আর 10টা শোনাবো না ওইখানে ইনশাল্লাহ। কোনখানে? রমজাননগর। আজকে 6টা পর্যন্ত শুনেন, এবার হাতগুলো নামা। আল্লাহ নবী বললেন, দুনিয়া তার শেষ প্রান্তে 6টা বিষয় গুণে রাখবা। 1 নম্বরে মৌতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমি নবীকে তোমরা পাবা না। আমরা অনেক পরে আসছি, নবীকে জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর ভালোবাসায় সিক্ত হতে পারি নাই, সামনে থেকে নবীর চোখের পানি দেখি নাই। কিন্তু নবী তো আমাদের জন্য সিজদার ভিতরে চলে যেতেন। আম্মা জান বলেন, আমি কানটারে নিয়ে যেতাম, আল্লাহর নবীর ভিতর থেকে ডুকরে ডুকরে কান্নার আওয়াজ শুনতাম। আমি কানটাকে নিয়ে গিয়ে শোনার জন্য যখন নবীজির জবানের সামনে কান লাগাতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কাঁদে না, নবী আল্লাহর কাছে কাঁদে আর বারবার বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। যেই নবী এত ভালোবেসে গেলেন, একবারের জন্য নবীকে নিজের চোখ দিয়ে দেখতে পারি নাই, নবীজিকে ছুঁয়ে দেখতে পারি নাই। আল্লাহর নবী ঠিক আমাকে আপনাকে চিনবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে। নবী দেখা মাত্র বলবে, এটা আমার উম্মত। নবীজি শাফাত করবে। নামাজীদের জন্য আল্লাহ নবী চিনে চিনে ডেকে ডেকে নিবে। নবী যাদেরকে শাফাত করবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? 1 নম্বরে আঙ্গুলে মিলায় নিবেন। আল্লাহর নবীকে আমরা পাই নাই, পাইছেন? বলেন পাইছেন? স্বপ্ন যুগেও অনেকে দেখিনি, অনেকে স্বপ্ন দেখেছি। এমন কত খ্রিস্টান ছিল, খ্রিস্টান হওয়ার পরেও নবীজিকে দেখার পর সৌভাগ্যক্রমে মুসলমান হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। সম্ভবত রেবার্ট ডেবিলা নামে একজন ব্যক্তি,
ওনার একটা হিস্ট্রি আছে, ইউটিউবে আপনারা সার্চ করে দেখবেন। রবার্ট ডেভিলা, এই লোকটা স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে, তোমার যে ক্রুশ আছে এই ক্রুশ তোমাকে কিচ্ছু দিতে পারবে না, এই ক্রুশ তোমাকে কিচ্ছু দিতে পারবে না, তুমি সব ছেড়ে ইসলামের দিকে চলে আসো। জোরে করে আল্লাহু আকবার। রবার্ট ডেভিলার জীবনে পরিবর্তন এসে গেছে। এই পৃথিবীর বহু অমুসলিম রাসূলকে দেখে ঈমান এনেছে, কিন্তু আমরা অনেক ঈমানদার নবীজিকে জীবনে কোনোদিন দেখি নাই। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। স্বপ্ন যুগে যদি নবীজিকে দেখেন কেমন যেন সামনাসামনি দেখলেন। সৌভাগ্যক্রমে স্বপ্ন যুগে যদি দেখে ফেলেন, দরুদ শরীফের আমল চালায়া যান। যিনি স্বপ্ন যুগে নবীজিকে দেখায় দিবেন তিনি কে? হুজুর কোন দরুদ শরীফটা পড়ব? আমার দিকে তাকায় কোন দরুদ শরীফটা পড়ব? নামাজের ভিতরে যে দরুদটা পড়েন সে দরুদটা পড়তেছেন, পড়েন। পড়তে পড়তে যদি একটু ক্লান্ত লাগে তখন আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি, সহজ না কঠিন? সবাই একটু জোরে বলেন তো দেখি। মনে করেন হাঁটতেছেন, মাঠে যাচ্ছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলাটা সহজ না কঠিন? আরব দেশে মারামারি লেগে গেছে, একেবারে ধুমাধুম মারামারি। পাশ থেকে তৃতীয় একজন এসে যদি বলে সাল্লু আলা নবী, নবীজির নামে একটু দরুদ শরীফ পড়, মাথাটা ঠান্ডা কর, বলতে দেরি। দুইজন মিলে একত্রে তৃতীয় জন সহ সমস্বরে বলে উঠে সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ঝগড়া মিটে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরবের লোকেরা ঝগড়া লাগলেই বলে সাল্লু আলা নবী, নবীর নামে দরুদ পড়, সাথে সাথে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝগড়া শেষ। এই মাহফিলে যারা বসলেন নিয়ত করেন আল্লাহর নবীকে আমরা পাই নাই, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন, অধিক পরিমাণে আল্লাহর নবীর জন্য দরুদ শরীফ পড়ে পড়ে নবীজিকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবেন। স্বপ্ন যোগে নবীজিকে দেখবেন, জান্নাতে নবীর পাশে কাছাকাছি যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে? তাই তো আমরা ইনশাআল্লাহ। 2 নাম্বার শুনেন আমার ভাইরা। 1 নাম্বারটা কি বলতে পারবেন? একজনও বলতে পারবেন না? মাশাআল্লাহ, নবীজি চলে যাবেন, আমরা নবীজিরে পাবো না। এটা 1 নাম্বার। মিলছে না মিলে নাই? মিলে গেছে। 2 নম্বরে নবীজি বললেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে। আমার দিকে তাকায় একটু চিন্তা করেন, বাইতুল মুকাদ্দাস আবার কি হবে? সালাউদ্দিন আইয়ুবী বলে গেছেন আবার বাইতুল মুকাদ্দাসকে তারা ছিনায় নিবে। কখন? মুসলমান যখন ক্ষমতা লোভী হয়ে যাবে। এখন মুসলমানদের ভিতরে ক্ষমতার লোভ একেবারেই নাই। বাংলাদেশের ভিতরে যিনি ছিল তাহাজ্জুদ গুজার আল্লাহর ওলি, উনি পর্যন্ত 16টা বছর এক গদির আরামে গদি ছাড়তে পারে নাই। ঠিক কিনা বলেন? তাদের মধ্যে এরকম বুজুর্গ মানুষ ছিল 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে। কি ঠিক? কোন হুজুর এখানে পড়ছেন 70-80 রাকাত? এরকম কোন হুজুর আমার চোখে পড়ে নাই পর্যন্ত। আপনাদের চোখে আছে কিনা আপনারা খুঁজে নিয়ে। তিনি পড়ছেন। এখন একটু চিন্তা করেন,
ক্ষমতার লোভ এখন মুসলমানদের ভিতরে আছে না নাই? এরপরে সালাউদ্দিন আইয়ুবী বললেন, মাদকাসক্ত হয়ে যাবে মুসলমান। এখন মাদকের সরাসরি এই এলাকায় আছে না? যে জুড়ে আছে আছে বলছেন, মনে হচ্ছে যে পুরা কমন পড়ছে। বেশি না? তারা পেঁয়াজের সময় পেঁয়াজের দাম বাড়ায় দেয়, কিন্তু ঠিক যখন আমার দেশে ইয়াবা দেওয়া লাগবে, ইয়াবা দেওয়ার ক্ষেত্রে দেরি করে না, কারণ এইটা দিলেই আমাদের যুব সমাজ ধ্বংস হবে। ঠিক কিনা বলেন? এই মাহফিলের ভিতরে হিসাব করেন, মুসলমান এখন মাদকাসক্ত হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা এখন সিগারেট খায়। সিগারেট তো আমি একেবারে কম করে বললাম, অধিকাংশ মানুষের ভিতরে এখন ঢুকে গেছে। সিগারেট দিয়ে শেষ না, প্যাথেডিন খায়, হেরোইন খায়, আফিম, মেরিজুয়েনা, এলএসডি, এরপরে যে কিছুই পায় না সে গাজার ভিতরে টিকটিকির ল্যাস ভরে এরপরে খায়। হায়রে মুসলমান, কই গেলাম আমরা? মুসলমান তখন মার খাবে যখন চরিত্র থাকবে না। আজ যারা সৌদি আরবে নাচ গানের আয়োজন করে, রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ সাজায় যারা নাচ গান করতে পারে, পরিষ্কার ভাবে লিখে রাখেন, এই মানুষগুলা সব হতে পারে, চরিত্রবান হতে পারে না। এই জন্যই তো আযাব আসতেছে। সবাই না, কিছু সংখ্যক মানুষের কারণে এখনো দুনিয়া টিকে আছে। এরপরে ৩ নম্বরে নবীজি বলেন, বাইতুল মুকাদ্দাসের বিজয়ের পরে আল্লাহ নবী বলেন, এমন সময় আসবে, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে যেইভাবে কাশে, ছাগলের নাক দিয়ে কি পরে, কেউ বলছেন যে পানি পরে, কেউ বলছেন সর্দি, কেউ বলছেন শ্লেষ্মা। দেখছেন না আপনারা? আচ্ছা, ছাগল কে কে লালন পালন করছেন একটু হাত তুলে তো দেখি। আমি তো কয়েক মিনিটের জন্য হলেও তো আমি করছি না? মাশাআল্লাহ, কে কে করছেন একটু দেখি তো। মাশাআল্লাহ, এবার হাতগুলো নামান। যাদেরকেই বলছি সবাই হাত উঠে দিকে হাসি দিস। হুজুর, এটা একটা কাজ হলো? আমরা যে নবীওয়ালা কাজ বলি, এটা একটা নবীওয়ালা কাজ। আপনার বিশ্বাস হয় না? সকল নবী ছাগল চড়িয়েছেন একটা ট্রেনিং বিল্ড আপ করার জন্য। ছাগল দেখবেন সামনের দিকে যখন টান দেন, আস্তে যখন খোটা দেয়, তখন টাইনা কিছু করা যায় না, অনেক ঝামেলা করে। তাহলে সুন্দর করে গোসল করায় দিবেন, দেখবেন খোটা দিছে, আর যাবে না। সেই ছাগলের ঠান্ডা লাগলে দেখবেন একদিকে কাশে, অন্যদিক দিয়ে নাক দিয়ে ঝোল পড়ে। আল্লাহর নবী বললেন, ঠান্ডা জনিত মহামারী আসবে, সারা দুনিয়ার ভিতরে ছড়ায় পড়বে। ও আমার সচেতন ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, এমন একটা মহামারী কে আসছিল? ৩-৪ জনে বলছে করোনা। আপনাদের কি মনে হয় আসছিল কিনা? সবাই বলেন তো কিনা? করোনা নামক মহামারী সারা দুনিয়াকে তটস্থ করে দিয়েছিল। এটা আমার ৩ নাম্বার। এই করোনাই শেষ না, সামনে এর চাইতে বড় মহামারী আমার তো মনে হয় খুব নিকটবর্তী সময়ে বড় একটা মহামারী খুব নিকটতম সময়ে চলে আসতেছে। আমেরিকাতে অলরেডি কিছু মানুষ একেবারে নেশায় বোধ হয়ে বেঁকে টেকে পড়ে আছে। অনেকে বলতেছে এরা জম্বি ভাইরাসে আক্রান্ত। আমি এটা বলছি না যে এই ভাইরাসটা পৃথিবীব্যাপী জম্বি ভাইরাস এইভাবে ছড়াবে, তবে এইটাও ঠান্ডা জনিত একটা ভাইরাস হবে, মহামারী আকার ধারণ করবে। বরফের নিচে যেটা লুকায়া ছিল 50,000 বছর, এখন বরফ গলার কারণে এটা এখন পৃথিবীর দিকে আসতেছে।
মানুষকে এমন সংক্রামিত করবে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে এত দ্রুত ছড়ায় যাবে, শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, ছোট্ট একটা পিপিলিকা পর্যন্ত এটাতে আক্রান্ত হতে পারে। এইখান থেকে এইখানে, এইখান থেকে আরেকজনের কাছে এইভাবে ছড়ায় পড়বে। বলেন নাউযু বিল্লাহ। তার মানে মহামারী শেষ হয় নাই। একটা আমরা দেখেছি 2020 সনের আগে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে করোনা, তারা দেখে নাই, ঠিক আমরা দেখেছি, সারা দুনিয়া দেখেছে আল্লাহর আযাব কত ভয়াবহ হতে পারে, সারা দুনিয়া বুঝেছে। করোনার সময় এমন হয়েছে মসজিদে যেতে পারে না, আল্লাহর কত গোলাম নামাজের জন্য কেঁদেছে, কত যুবক নিয়ত করে ফেলেছে আর জীবনে নামাজ ছাড়ব না। যদি সেই নিয়তকে আপনি ধরে রাখতেন, করোনা চলে যাওয়ার পরেও যদি নামাজি হতেন, আল্লাহকে যদি চিনতেন, বড় বড় আযাব গজব থেকে তখন যিনি বাঁচায় দিয়েছেন, এখনো যিনি বাঁচাবেন তিনি কে? করোনাকালীন সময়ে সারা দুনিয়ার বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশে মৃত্যুর একটা মিছিল হবে, রাস্তা ঘাটে, দোকান পাটে, সব জায়গায় মানুষ মরে পড়ে থাকবে, ধরার লোক থাকবে না। আমরা দেখেছি আমাদের দেশে এমন হয় নাই, পার্শ্ববর্তী ভারতে পুরাইতে না পেরে অনেককে পানির মধ্যে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলে? আমাদের দেশে এরকম হয়নি। কিন্তু আমরা দেশে আরেকটা জিনিস আমরা দেখছি, আমাদের এই দেশের ভিতরে আরেকটি জিনিস আমরা দেখেছি এবং পেয়েছি, নিজের সন্তান ডেথ সার্টিফিকেট নিয়ে টাকা উঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। নিজের করোনা হতে পারে ভেবে বাবার লাশ ধরে নাই, মায়ের লাশ ধরে নাই, কিন্তু এদেশের আলেম ওলামা মানুষকে ভুলে যায় নাই। প্রমাণ হয়ে গেছে আলেম ওলামা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে। মাশাআল্লাহ, এটার মধ্যে ঠিকটা আপনারা জোরে বলছেন, এই জন্য আমার হৃদয়টায় ভালো লাগছে, মহব্বত আসছে। মাহফিলের ভিতরে একটা মনোযোগ বসা। বলেন তো দেখি, 1, 2 এবং 3 শুধু বাইতুল মুকাদ্দাসের বিজয়টা এখনো আমরা দেখি নাই, 3টার ভিতরে 2টা আমরা দেখে ফেলছি, ঠিক কিনা বলে? এবার 4র্থ নাম্বারটা আসে, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে টাকার দাম থাকবে না। জোরে কর, টাকার দাম, আওয়াজ করে কোন টাকার দাম। আপনি অবাক হয়ে যাবেন, রাসূলের হাদিস, ক্রিপ্টোকারেন্সি, টাকার দাম এমন কমে যাবে মানুষ পকেটের ভিতরে আর টাকা পয়সা বহন করবে না। আমি এই হাদিসটা পড়ার পরে খুব অবাক হয়েছি যে এটা কিভাবে সম্ভব। হাদিসটা বেশ কয়েক বছর আগে পড়ছি, ছাত্র জামানার কথা। তখন দিব্যি টাকা দিয়ে সারা ওয়ার্ল্ড চলে, কিন্তু এখন তাকায় দেখেন নতুন করে ভাইরাল হয়েছে গতকালকে, কোনো কার্ডও নেয় নেই, হাতের মধ্যে একটা মাইক্রো একটা চিপ ঢুকিয়ে রেখেছে, ছোট্ট মাইক্রো একটা চিপ ঢুকিয়ে রেখেছে হাতের ভিতরে। এইখানে কাউন্টারে গিয়ে শুধু এইভাবে হাতটা পাঞ্চ করেছে, এইভাবে দিয়েছে কাউন্টারের সামনে, সুন্দর করে টাকা কেটে নিয়ে গেছে, কোনো কার্ড টার্ড কিছু লাগেনি। সামনের দুনিয়া হবে, আপনি ফু দিবেন, কোনো কার্ড লাগবে না, টাকা চলে যাবে সব ছোট্ট মাইক্রো চিপের ভিতরে, ছোট্ট ছোট্ট ডিভাইসের ভিতরে সব টাকা চলে যাবে। এখন সারা দুনিয়া চলতেছে হাওয়ার ভিতরে, হাওয়ার ভিতরে। আপনার ব্যাংকে যখন যান অনেকেই বলেন ভাই পে অর্ডার করে দেন, নগদ দরকার নেই, পে অর্ডার করেন। দেখছেন, আল্লাহর নবী বলে গেছেন দুনিয়ার ভিতরে টাকা দিয়ে মানুষের মন ভরবে না, টাকার মান কমে যাবে, টাকা দিয়ে মন ভরানো যাবে না।
টাকা মানুষ বহন করবে না। তাই তো হয়েছে। বাংলাদেশে যদিও এখনো আমরা পকেটে টাকা রাখি, অধিকাংশ যারা উন্নত কান্ট্রিগুলো আছে সেখানে সফর করতে গেলে দেখি কারো পকেটে কোনো টাকা নেই, শুধু কার্ড আছে। আমাদের দেশও দেখবেন 2-1 ভিতরে ওইদিকে যাচ্ছে। তাহলে আমাদের কাছে কি মনে হয় না রসুলের এইটাও পুরাপুরি এখন মিলে গেছে? ঠিক কিনা বলে? তাহলে কয়টা বলবো বলছিলাম? 6টা। 6টার ভিতরে গেছে কয়টা? এই 4টা একটু আবার আপনাদেরকে মুখস্থ করাই দিই। 1 নাম্বারটা কি বলেন তো দেখি? লিল্লাহে তাকবীর। বলেন 1 নাম্বারটা কি? রসুলকে আমরা দেখিনি। 2 নাম্বার, হ্যাঁ সবাই বলতে হবে 2 নাম্বার জোরে, ফিলিস্তিনের বিজয়, বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। জোরে করে আল্লাহু আকবার। এটা কি বর্তমান সময়ে তাকাইলে মনে হয় যেইভাবে মুসলমানের ঘরবাড়ি সব ধুলার সাথে মিশিয়ে দিচ্ছে, তাকাইলে মনে হয় আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না। এটার মধ্যে আল্লাহ ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। 5ই আগস্টের আগে জীবনে আমরা চিন্তা করতে পারিনি যে এরকম একটা বিষয় হইতে পারে। আমরা তো সাধারণ জনগণ, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ যারা অনেক কিছু আগাম চিন্তা করে, কত রকমের চিন্তা করে, সব চিন্তা করে তারা এটা বুঝতেই পারে নাই 5 তারিখে আল্লাহ প্রদত্ত একটা বিরাট বিজয় আসবে। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বারটা শেষ। এবার 3 নাম্বারটা বলেন তো দেখি। মহামারী। 3 নাম্বারটা কি? মহামারী। 4 নাম্বারটা বলেন তো? টাকা বহন করার লোক থাকবে না, টাকা দিয়ে মানুষের মন ভরানো যাবে না। এবার 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। হাদিসের এই অংশ বলতে গেলে মনের ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। আল্লাহ নবী বললেন আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। আজকে তাকায় দেখেন, শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ ফিলিস্তিনের জিহাদকে জিহাদ মনে করে নাই। উনি বলতেছে এটা ফিতনা। আল্লাহর কোরআন বলছে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম তোমরা জিহাদ করা লাগবে, কারণ তোমরা মাজলুম হয়েছো। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে আল আজহারে পড়ে আসছি, ওইখানের গান মুফতি, সেও এটাকে জিহাদ বলে মনে করে না। বড় লজ্জা লাগে মুসলমানদের জন্য। আমিও আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি। বড় লজ্জাজনক অধ্যায় মুসলমানের। আজ যখন হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশে বসে মার্চ ফর গাজা আমরা করি, আরব বিশ্ব তখন ঘুমায় আছে। অন্তত আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে জানায় দিয়েছি মার্চ ফর গাজা, এটা অন্তত উম্মাহ কনসেপ্টকে জাগ্রত করেছে। ইসরায়েলের পত্রিকার মধ্যে নিউজ হয়েছে, ঠিক কিনা বল? তার মানে কি দাঁড়িয়েছে? অন্তত তারা বুঝছে বাংলাদেশ নামক একটা দেশ আছে, এখানে মুসলমানদের ভিতরে নারায়ে তাকবীর বলার মতো মুসলমান আছে, ঠিক কিনা বলে? এটা মুসলমানের একটা অস্ত্র। আল্লাহর নবী বলেন এমন সময় আসবে একটা দুলি বালু পর্যন্ত বলবে ওরা ইহুদি, আমার পিছনে পাপিষ্ঠ লুকায় আছে, ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, গর্দানটা উড়ায় দাও। এক কূপে গর্দান উড়ায় দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। সময় আসবে
আমি মনে করতেছি সময়টা কাছাকাছি চলে আসে। ইহুদিরা যখনই চিন্তা ভাবনা করছে তালমুদ থেকে পড়ে যে তাদের এক একটা দেশে ৮০ বছর করে থাকার পরে তাদের জায়গা শেষ হয়ে গেছে, তারা এটা নিশ্চিত হয়ে গেছে ফিলিস্তিন থেকে বিতাড়িত হওয়ার সময় চলে আসে। কাজে শেষ একটা মরণ কামড় দিতে হবে। আমি আজকে একটা ভিডিও দেখলাম, সামান্য অল্প একটু হামলা হয়েছে ইসরায়েলে। এই হামলার পরে চতুর্দিকে তারা যেইভাবে দৌড়াচ্ছে, আমার কোরআনে কারীমের আয়াতটা সাথে সাথে চোখের সামনে ভেসে উঠছে, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সামান্য অস্ত্র নিয়ে আপনি যদি হিম্মত নিয়ে আক্রমণ করেন, আল্লাহ তার শত্রুদের মনে ভয় ঢুকায় দিবে। বলেন আল্লাহু আকবার। এজন্য যারা এখানে বসছেন, ৫ নম্বরে নবীজি বলছেন সময় আসবে এমন আরবের ঘরে 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 ফিতনা ঢুকবে। এবার আরবের কথা বলার ক্ষেত্রে আমার বাংলাদেশের কথা বলি। মাশাআল্লাহ, ভাইয়ের কাছে এখনো এই মোবাইল আছে। এই বাটন ফোন এই যুগে ভাই নিজেই বলছে হুজুর এটা অসল, চলে না। আচ্ছা, বাটন ফোন যার কাছে নাই, আপনি একটু চিন্তা করেন গুনার কাজটা এখন সহজ না কঠিন? না না না, একজনে কইছে কঠিন। হুজুরদের ঘরে এখন যে পরিমাণ মিউজিক বাজে, আমি অন্য ঘরের কথা বাদ দিলাম, এই মোবাইলটাতে মিউজিক বাজানোটা কঠিন। কিন্তু বাটন ফোনে আমাদের ছোট ছোট বাচ্চারা বাটন ফোনটা যখন চালায় না, তারা কি চালায়? স্মার্টফোন। স্মার্টফোনে যখন তারা কার্টুন দেখে, কি পরিমাণ বাজনা দিয়ে রাখছে একটু চিন্তা করেন। ছোটকাল থেকেই বাচ্চারা যখন একটু বড় হয়, ৮ বছর হইতে না হইতেই সে শুরু করে দেয় কি গেমসটা? ফ্রি ফায়ার, পাবজি। ১০-১২ বছর বয়স হলে তো কথাই নেই। ৫ জনের গ্রুপ মিলে আরেকজনকে অ্যাটাক করে, ডান দিকে মার মার। হ্যাঁ রে মুসলমান, কি নিয়ে আসেন আপনি? যে গেমসটা আপনি খেলতেছেন এটা মুসলমানের বানানো না। দক্ষিণ কোরিয়া ফান্ডিং করেছে, চীন জাপান মিলে এটাকে কোয়ালিফাইড করে আপনাদের পছন্দ হয় এমন করে আপনাদের ঘরে ঘরে ঢুকাই দিস। আপনারা খেলতেছেন একেবারে হরহামেশা। ও মুসলমান, এমন সময় আসবে, নবীজি বললেন আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। একদিন নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। জোরে কোন, কি হবে? আবার নবীজি কথাটা রিপিট করলেন, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আবার বললেন ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। কয়বার বলছেন? উম্মে সালামা পাশে দাঁড়ায় বলতেছেন, ওগো নবী, আমরা ধ্বংস হয়ে যাবে এত এত ভালো মানুষ থাকতে? আল্লাহর নবী বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপই একদিন বেড়ে যাবে, আরবের ভিতরে ভালো লোক কমে যাবে, ওই সময়ে তোমরা ধ্বংস হবা। আজকে আমার দেশের কথা বলি, 54 বছর ধরে সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠতে হবে আল কোরআনের বাংলাদেশ। এখনো যদি আওয়াজ তুলতে না পারেন, আপনি লিখে রাখেন কি জুলুম দেখছেন। এর চাইতে জুলুমের মাত্রা এত বেশি বাড়বে, চিন্তা করতে পারবেন না। স্লোগান যেমন দিয়েছিলেন, দিল্লি না ঢাকা। আরে কথা কনা, কদিন পরে স্লোগান দিবেন, দিল্লি না ঢাকা,
কইবেন ফাঁকা ফাঁকা। যদি এখনো সুযোগ না হন, সোজা যদি না হন, এই সুযোগ কাজে না লাগায়, সামনের দিন ভয়াবহ আসতেছে। কেমন ভয়াবহ হবে আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহর কাছে পানা চান। শ্যামনগরের পরিস্থিতিটা ভিন্ন। এখানে চোর ডাকাত অন্য এলাকার ভালো মানুষের চেয়ে ভালো। শ্যামনগরের যারা খারাপ লোক এরাও অনেক ভালো অন্য এলাকার লোকদের তুলনায়। এটা কেন হয়েছে? এলাকার মানুষ ধর্মপ্রাণ, ইসলামী আন্দোলনের অনেক ত্যাগ, অনেক রক্ত এই জমিনের ভিতরে পড়ছে। ঠিক তো কয় না? একটু জোরে বলেন। এই জন্য অনেকে দেখবেন এখনো যে দাওয়াত দেন বলবে যে আরে না, লোকজন নাই, এগুলো দিয়ে কাজ হবে না। মুসলমানদের কোন বিজয় শুধুমাত্র লোকজন দিয়ে আসে নাই। 5 তারিখের বিজয়টাও লোকজন দিয়ে হয় নাই, ঠিক কিনা বলেন? ছোট ছোট পোলামান কিছু নাই হাতে, হঠাৎ করে কোত্থেকে সাধারণ জনগণ সব চলে গেল। যদি শুধু ওই সময়ে এই কথাটা না বলে, রাজাকারের বাচ্চা যদি না বলতো, তাহলে আন্দোলনটা এত দূর যাইতই না। একটা গালির কারণে আল্লাহ তাআলা মুসলমানদের চূড়ান্ত একটা বিজয় দিছে, ঠিক কিনা বলেন? এই চূড়ান্ত বিজয়টারে আপনি অন্তত মনে করতে পারেন বিজয়ের একটা অধ্যায় তো রচনা হয়েছে। চূড়ান্ত রূপ নিবে তখন আপনি আমি যখন পরিশুদ্ধ হব। যদি ঠিক না হন 6 ধরনের মায়ের খাইবেন। কি 6 ধরনের মায়ের? এটা হাদিস থেকে আজকে আর বলতে পারবো না, এটা আগামী দিন বলবো। আজকে শুধু 6টা শেষ করি। 6টা বলতে গিয়ে বলতেছিলাম 5 নম্বরে আরবের ভয়াবহতা আসবে। কেন? কারণ তারা যখন চরিত্র নষ্ট হয়ে যাবে তখন মার খাবে, ফিতনা ঢুকে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল দরজা। আল্লাহ নবী বলেন ওমরকে যেদিন মেরে ফেলা হবে, শহীদ করা হবে, তারপরে একটার পরে একটা ফিতনা ঢুকবে। ইন্নাল্লাহ জাআলাল হক বিলিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিলি ওয়াল হক। হযরত ওমর হলো সত্য মিথ্যার পার্থক্যের দরজা। এমন ভাবে তিনি হকের পক্ষে বলেছেন, অন্যায়ের বিরোধিতা করেছেন, উনাকে শহীদ করে দেওয়া হলো। এরপরে ফিতনাগুলা ঢুকলো সমুদ্রের ফেনার মতো করে। আজ অবধি ফিতনা ঢুকতেছে। ঢুকতে ঢুকতে এমন হয়েছে বাংলাদেশের ভিতরে বসে একজন নিজের ইমাম মাহাদি দাবি করছে। অঙ্ক শিক্ষক বলছে আল্লাহ নিজে আমার স্বপ্ন দেখায় বলছে তুই ইমাম মাহাদি। তো বলছে আল্লাহ আমি যদি ইমাম মাহাদি হই, আমার নাম তো মোহাম্মদ না, আমার আব্বার নাম তো আব্দুল্লাহ না। কারে তোর নাম আমি আল্লাহ নিজে গোপন রাখছি যাতে করে কোনো সমস্যা না হয়। মানে 5 তারিখের পরে অনেকের মাথা কি পরিমাণ নষ্ট হয়েছে আপনি চিন্তা করছেন? এগুলোরে কিন্তু আপনারা স্বাভাবিকভাবে নিয়েন না। এমনও হইতে পারে লোকটা অসুস্থ, যদি অসুস্থ হয় তার চিকিৎসা করা। এমনও হইতে পারে নানা চক্রান্ত করে এই জাতীয় লোকদেরকে দাঁড় করায় দিয়ে ইসলামী আন্দোলনের ক্ষতি করার একটা অপচেষ্টা চালানো হচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আসেন মুসলমান, আরবের ভিতরে ফিতনা কেমনে ঢুকলো? দুবাইয়ের দিকে তাকায় দেখেন, কাতারের বিমান চলতে দেয় না দুবাইয়ের উপরে, কারণ ইসরায়েলের বিরোধিতা করে কাতার। এই জন্য কাতারের বিমান চলতে দেয় না। মুসলমান হওয়ার পরেও ইসরায়েলকে তারা কিছু মনে করে না। হামলা করে আমার শিশু বাচ্চাগুলাকে মেরে ফেলেছে, শহীদ হয়ে গেছে গোলাপের মতো বাচ্চাগুলো। ছোট ছোট ছেলে মেয়ে ঘাস খাচ্ছে, তারপরেও ক্ষুধা নিবারণ করতে পারতেছে না, থুতু মেরে ফেলে দিচ্ছে। তেতো হওয়ার কারণে ঘাস খেতে পারতেছে না। এরপরেও মুসলমানদের হৃদয় যদি না কাঁদে,
আল্লাহর কসম, যিনি মুসলমানদেরকে অচিরেই ধরবেন তিনি কে? শেষ। 6 নাম্বারটা শুনে, রাত বেশি হয়ে গেছে। মাশাআল্লাহ, আমি ঠিক 1.5 ঘন্টা কথা বলতে চেয়েছিলাম, কাছাকাছি সময়ে চলে আসছে। আপনারা অত্যন্ত মনোযোগ নিয়ে শুনেছেন। আমি লক্ষ্য করছি অনেকে ইস্তিনজার জন্য গিয়েছেন, আবার এসে বসছেন। আল্লাহ যেন আমাদের এই পুরা কথাগুলা ফিলিস্তিনের মাজলুমদের বিজয়ের পক্ষে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। 6 নাম্বার হাদিসের অংশটা শুনুন। আল্লাহর হাবিব জানায়া দিলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। অচিরেই মুসলমানদের ভিতরে খ্রিস্টানদের সঙ্গে চুক্তি করবে। মুসলমানরা কার সঙ্গে চুক্তি করবে? নবীজি বলছেন কার সঙ্গে? এবার একটু মিলায় দেখেন তো, আসলে কি খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের এই চুক্তি হয়েছে কিনা? 2023 সনে আমি উজবেকিস্তান গিয়েছিলাম। তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুরস্ক, রাশিয়ার সঙ্গে পাকিস্তান, ইরান সহ সবাই মিলে একটা চুক্তি হয়েছে। রাসূল 1450 বছর আগে বলে গেছেন খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। কোন খ্রিস্টান? অর্থোডক্স খ্রিস্টান। হুজুর, এই খ্রিস্টানদেরকে কই পাবো? মুসলমানরা যখন ইস্তাম্বুল বিজয় করছে, 22 বছরের একজন রণতুর্যবাদক সুলতান মুহাম্মদ আল ফাতেহ, যখন এই সুলতান মুহাম্মদ 22 বছর বয়সে যখন এই ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল বিজয় করছে, খ্রিস্টানরা চলে গেছে তখন রাশিয়া। এই খ্রিস্টানরাই এখন মুসলমানদের সঙ্গে চুক্তি করার জন্য স্থির হয়ে গেছে। নবীজি বলছেন চুক্তি হবে ঠিক, ফায়াকদিরুন, কিছুদিন পরেই চুক্তি টিকবে না। এজন্য আপনি দেখবেন রাশিয়া কখনো কখনো মুসলমানের পক্ষে বলে। এই পক্ষে বলাতে খুশি হওয়ার কিছু নাই, রাশিয়ার জন্য দোয়া করারও কিছু নেই। নবীজি বলতেছেন অচিরেই এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। তাহতা 80টা দলে বিভক্ত হবে। কয়টা? এক একটা দলের পতাকার নিচে হাজার হাজার করে সৈন্য থাকবে। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বোঝায় দিয়ে গেলেন। তার মানে দুনিয়া এখন যেই দিকে যাচ্ছে, ফিলিস্তিনের সংকট জাতিসংঘ থামাবে না, ওআইসি তেমন কিছু বলবে না, 57টা মুসলিম দেশ কিছুই বলবে না। তা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো। নাউজুবিল্লাহ এখন আর বলেন না, না নাউজুবিল্লাহ কেমনে? সুবহানাল্লাহ কন, একটু জোরে সোরে কন্ত দেখি নাউজুবিল্লাহ। কি বলেন আপনি? এরকমও আমরা বলতে শুনি, এটা সবাই না, কিন্তু মনে কষ্ট নিয়েন না। আমি পরামর্শ দিতে চাই, যে বেয়াদবি কথা বলেছে অনতিবিলম্বে তার ব্যাপারে সিদ্ধান্ত নেন, কারণ এদেশের মুসলমান এগুলো অন্তত সহ্য করতে পারে না। আরেকজন বলতেছে যদি নেতার নাম নেন তাহলে ওযু করা লাগবে। নেতার নাম নিলে ওযু করা লাগবে কেন? আমরা তো ওযু ভঙ্গের কারণের ভিতরে নেতার নাম কোথাও পড়িনি। আপনারা পড়ছেন নাকি? একটু নিজেদেরকে সোজা করেন, কি বলেন একটু চিন্তা করেন। রাজনীতিরে বাংলাদেশে আমরা বানায় নিছি সমস্ত ধর্মের উপরে কোন ধর্ম যদি থাকে ওই ধর্মের নাম রাজনীতি। বাংলাদেশের সবচেয়ে বড় নবীর চেয়ে সম্মানের জায়গায় আমরা আমাদের নেতার নামটা রাখছি। কামেল মাদ্রাসাগুলায়, মাদ্রাসার পিছনে পিছনে সরকারি সকল প্রতিষ্ঠানে চেয়ারের উপরে
মহামান্যদের ছবিটা লটকায় রাখতে হইত, কিছু করার নাই তো। আল্লাহ ওই দিনটা দেখায় নাই যে মসজিদে লটকাইতে কয় নেই। যদি কইতো মসজিদের বারান্দার ভিতরে ছবি থাকবে, কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে, এই ফতোয়া দেওয়ার মতো হুজুর ছিল না? 2-4 জন ছিল, ঠিক আছে। আপনি ফতোয়া দিলি তো আপনি জেলে, জেলে যাইতে যাইতে শেষ। পরে কয়জন চিন্তা করে থাক বারান্দার মধ্যে, ভাই নামাজ পড়া দরকার, নামাজ ভিতরেই পড়ব। এই জন্য মুসলমান আজকে থেকে মাহফিলে বসে নিয়ত করেন, ফিলিস্তিনের পক্ষে যারা আছেন আজকে থেকে দল করবেন শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে কোন কার জন্য? আঙ্গুল উঁচা করে কোন কার জন্য? এবার আঙ্গুলগুলো নামা। এই যে আপনাদেরকে কথা বলাইলাম যে কার জন্য দল করবে, আল্লাহর জন্য। আপনারা বললেন হুজুর আমি যদি একটু পদের জন্য করি, যে বাজার কমিটির পদটা পাইলে কিছু টাকা পয়সা নগদ। আল্লাহর হাবিব বলতেছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, যারা পদের জন্য দল করবে আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, মানে দয়া দেখাবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যারা শুধুমাত্র পদের জন্য দল করবেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদ না পেলে নেতার পিছনে নাই, এমন যারা হবেন এদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? ফিলিস্তিনের পক্ষে যারা আওয়াজ করেছি, আজ থেকে বুনিয়ান মারসুস মাসলুম ফিলিস্তিনের পক্ষে সীসা ডালা প্রাচীরের মতো এক হয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আমি শেষ কথায় বলি, শুধু যদি মুসলিম ব্রাদারহুড মিশরে ক্ষমতাটা টিকায় রাখতে পারত, তিউনিসিয়া একটা গণবিপ্লব হতো মুসলমানদের পক্ষে। এই বিপ্লব ছড়ায় পড়তো লিবিয়ায়, এই বিপ্লব ছড়ায় পড়তে পড়তে রাজতন্ত্রের ধ্বজাধারী ইসলামকে যারা ধ্বংস করতেছে, পুরা মিডল ইস্টের ভিতরে ইসলামী আন্দোলন বিজয় হয়ে যেত, ইসরায়েল নামক রাষ্ট্র পদদলিত হয়ে মারা যেত, ঠিক কিনা বলে? এরা এটা বুঝে ফেলছে। এজন্য হাফিজ মুরসি রহমতুল্লাহ আলাইকে তারা বাঁচতে দেয়। আজকে যারা আমার সামনে বসছেন, এই পথ কখনো এত সহজ হবে না, এই পথ কখনো এত সহজ হবে না। ইসলামী আন্দোলনের এই পথে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর তিনি জেলে থাকার পরে শেষ দিন তিনি 2 জনের কাঁধে ভর দিয়ে বের হয়েছেন। বের হওয়ার সময় ওনার ঠোঁটের ভিতরে জান্নাতি একটা হাসি। উনি বুঝাইয়া দিছেন 13 বছর জুলুম করার পরেও আমার একটা হাসি তোমরা কেড়ে নিতে পারো নাই। এটা প্রমাণ হয়েছে জালেমদের বিজয় হয় নাই, মাজলুমের বিজয় হয়েছে। এই জন্য যারা আমার সামনে বসছেন, অনেক কাজ এখনো বাকি। ওনারা জীবন দিয়ে গেছেন, শহীদ হয়েছেন, ফাঁসির দড়িতে গেছেন হাসতে হাসতে, ফাঁসির দড়িতে গেছেন হাসতে হাসতে। আমি আপনি তেমন কোনো পরীক্ষাই দিইনি। আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ফিলিস্তিনের একজন মাজলুমের সামনে যদি আল্লাহ দাঁড় করায় দেয়, আপনি কি জবাব দিবেন? যারা আমার দেশে শহীদ হয়ে গেছে তার সামনে যদি আল্লাহ আমারে দাঁড় করায় দেয়, কি জবাব দিব? এই জন্য প্রতিদিন ঘুমানোর আগে একবার চিন্তা করবেন, আমি কি শুধু পদের জন্য দল করি? একটা ব্যানারে ছবি দেওয়ার জন্য যদি আমার দল হয়, তাহলে আমি কিসের দল করলাম? আমি তো দল করব মুসলিম হিসাবে শুধুমাত্র আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য, ঠিক কিনা বলে? যদি এটা আমার টার্গেট হয়, সংখ্যা অল্প হতে পারে,
যিনি এই অল্প সংখ্যার ভিতরে বিজয় দিয়ে দিবেন তিনি কে? আল্লাহর কাছে বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানদের কল্যাণ চেয়ে, ফিলিস্তিনের মুসলমানদের বিজয় কামনা করে আজকের এই মাহফিলের কামিয়াবি আল্লাহর কাছে কামনা করছি। সকলে পড়েন আমিন। যদি কর্তৃপক্ষের আর কোনো বিষয় না থাকে, আমরা এখনই মোনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মান বাক্যে আমরা মোনাজাত করব। আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তিনি 2 মিনিট কথা বলবেন ইনশাআল্লাহ। আমার ভাই অত্যন্ত মনোযোগ নিয়ে শুনছেন। ফিলিস্তিনের পতাকা আলহামদুলিল্লাহ তিনি বুকে ধারণ করেন। আল্লাহ যেন ওনাকেও কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন।